এটা সেই রাজবাড়ি, যে রাজবাড়ির রাজাকে প্রতি রাতে রাজ্যের একজন করে সুন্দরী মেয়েকে তার কাছে পাঠানো হতো। এটা সেই রাজবাড়ি যার সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে যেতে পারত না। এটা সেই রাজবাড়ি যেখানে রাজা ও তার মন্ত্রীদের মনোরঞ্জনের জন্য রাজ্যের সব সুন্দরী রমণীদেরকে ধরে আনা হতো, আর এই রাজপ্রাসাদের ভেতরেই চলত তাদের উপর নির্মম নির্যাতন। এই রাজ্যে কারো সুন্দরী স্ত্রী বা মেয়ে থাকলে সেই হতো রাজার লালসার শিকার। সেই সব নির্মম ইতিহাসের স্মৃতিচিহ্নগুলো এখনো লুকিয়ে আছে এই রাজবাড়ির প্রতিটি ইঞ্চির প্রতিটি কোণায় কোণায়। সেই সমস্ত লোমহর্ষক রহস্যঘেরা ইতিহাসগুলো তুলে ধরব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমি এখন সেই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি যে রাজবাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না, যে রাজবাড়ির সামনে দিয়ে কেউ ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না। এই রাজবাড়ির সামনে দিয়ে যেতে হলে জুতা খুলে হাতে নিয়ে মাথা নিচু করে যেতে হতো। এই রাজার এতটাই বেশি প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা ছিল যে ক্ষমতার কারণে যদি কোনো পরিবারে কারো সুন্দরী স্ত্রী বা সুন্দরী মেয়ে থাকতো, সেই সুন্দরী স্ত্রী বা মেয়েকে যদি রাজার কাছে না দেওয়া হতো, সেই পরিবারের উপর চলতো নির্মম নির্যাতন। এরাদের এতটাই বেশি ক্ষমতা এবং প্রতিপত্তি ছিল যে ক্ষমতার কারণে এই এলাকার বা এই রাজ্যের সাধারণ মানুষ এবং প্রজাদের মধ্যে অনেক ভয় ছিল। কিন্তু কোথায় আজকে সে রাজার ক্ষমতা, সে রাজার প্রভাব প্রতিপত্তি আজ কোথায়? আর সবকিছু বিলীন হয়ে গেছে। মানুষের ক্ষমতা চিরকাল থাকে না। এই জায়গা থেকে, এই ইতিহাস থেকে এটাই আমাদের শিক্ষা নেওয়ার বিষয়। বন্ধুরা, আজকে আপনাদেরকে এই দুবলহাটি রাজবাড়ির উত্থান পতনের গল্প জানাবো এবং জানাবো এর রহস্যময় ইতিহাসগুলো। চলুন এর রহস্যময় ইতিহাসগুলো জেনে আসি এবং সে সাথে দেখে আসি দুবলহাটি রাজবাড়ির বর্তমান অবস্থা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে দুবলহাটি রাজবাড়ির সামনের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করব। এটা হচ্ছে প্রবেশ পথ। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। দারুণ! এই রাজবাড়ির কারুকাজগুলো সত্যি অসাধারণ। আমরা এখন একেবারে রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাজবাড়ির একটা উঠান। আমরা জেনেছি যে এই রাজবাড়িতে সর্বমোট 300টা কক্ষ রয়েছে এবং 7টি উঠান রয়েছে। তো আমরা প্রথমেই এই ভবনটাতে উঠব। এই ভবনটাতে উঠে আমরা দেখতে চাই যে আসলে ভবনগুলোর বর্তমান কী অবস্থা। দেখুন, প্রত্যেকটা ভবনগুলো কিন্তু এখন একদম ধ্বংসপ্রাপ্ত, একদম কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। আসুন আপনাদেরকে একটু ভেতরে ঢুকে দেখাই যেটার ভেতরে কী অবস্থা। আজকে শুক্রবার, এই শুক্রবারে কিন্তু অসংখ্য দর্শনার্থীরা আসেন। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের আনাগোনা এখানে। আমরা একটু এই সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। আমরা এই সিঁড়ি বেয়ে একটু উপরের দিকে দেখতে চাই যে উপরের অবস্থাটা কেমন আসলে। ক্ষয়ে যাওয়া সিঁড়ি বেয়ে 2 তলায় এসে যেন কিছুটা অবাক হয়ে গেলাম। যেখানে একসময় রাজা আর রানীদের বসবাস ছিল, সেই কক্ষগুলোর আজ কি বেহাল দশা। দরজা, জানালা, এমনকি ভবনটির ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বন্ধুরা, এই রাজবাড়িটির বিধ্বস্ত অবস্থা থেকে নিশ্চয়ই এর জৌলসময় ইতিহাস জানতে ইচ্ছা করছে। চলুন এবার একটু জেনে আসি এর ইতিহাস। নওগাঁর দুবলহাটি রাজবাড়ির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। ধারণা করা হয় মুঘল আমলে জমিদার দুর্গাপ্রসাদ রায় এই রাজবাড়ির গোড়াপত্তন করেন। রাজবাড়িটির স্থাপত্যশৈলীতে মুঘল, ইউরোপীয় আর বাংলার নিজস্ব ধাঁচের সমন্বয় দেখা যায়। একসময় এখানে বিশাল প্রসাদ, অতিথিশালা, নাট মন্দির আর বিভিন্ন প্রশাসনিক ভবন ছিল। দুবলহাটি রাজবাড়িটি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দুবলহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ।
1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে তৎকালীন রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা জুড়ে বিশাল এই রাজবাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠার চেষ্টা করছি এবং তৃতীয় তলায় গিয়ে দেখবো যে আসলে তৃতীয় তলার কি অবস্থা। এটা হচ্ছে সিঁড়ি তৃতীয় তলায় ওঠার, দেখতে পাচ্ছেন। এই ভবনের 3 তলার ছাদের উপর আমরা এখন অবস্থান করছি। দেখতে পাচ্ছেন কয়েকটা ভবন, এখানে এই দুবলহাটি রাজবাড়ির কয়েকটা ভবন রয়েছে। আমরা এখন 3 তলার যে ভবনটা আছে সেই 3 তলার ভবনের ছাদের উপরে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে দেখুন আরেকটা ভবন দেখতে পাচ্ছি আমরা পশ্চিম দিকে, এবং প্রত্যেকটা ভবনগুলোর কিন্তু একই অবস্থা, একদম ভেঙে চুরে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এই দুবলহাটি রাজবাড়িটি। যে কোনো সময় থুরমুর করে এই ভবনগুলো ভেঙে পড়তে পারে। এটাতে একটু বেশ ভালো একটা অবস্থা রয়েছে, কিন্তু বাকি যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে বেহাল দশা। তারপরে কিন্তু অনেক দর্শনার্থী আমরা দেখছি তারা কিন্তু রিস্ক নিয়ে, দেখুন ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই ভবনগুলোতে উঠছে এবং দেখার চেষ্টা করছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন মসজিদের মিনারের মতো, এটা হচ্ছে হাওয়াখানা। এটা ছিল রাজাদের হাওয়াখানা। তারা এই হাওয়াখানায় এসে এই পুরো ভবনটি এবং ভবনের আশপাশের সৌন্দর্যগুলো তারা উপভোগ করত। কথিত আছে এই রাজবাড়িটি দিনের বেলায় একটি ঐতিহাসিক স্থাপনা, কিন্তু রাত নামলেই নাকি বিধ্বস্ত দেওয়ালের অন্ধকার কোণায় জেগে ওঠে বহু শতাব্দীর পুরনো গুঞ্জন। জনশ্রুতি আছে এই রাজপ্রাসাদ একসময় শুধু রাজকীয় জাঁকজমকের কেন্দ্রই ছিল না, ছিল ভয় আর আতঙ্কের নাম। লোকমুখে শোনা যায় জমিদার আর রাজারা ছিলেন অগাধ ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতার নেশায় তারা রাজ্যের সুন্দরী যুবতীদেরকে ধরে নিয়ে আসতেন। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভেতরে চলত তাদের ভোগবিলাস আর অমানবিক অত্যাচার। অনেকেই বলেন রাজবাড়ির অন্ধকার গোপন কোঠরিতে বন্দী হয়ে থাকত অসংখ্য তরুণী। তাদের কান্না আর চিৎকার আজও নাকি রাতের নির্জনতায় ভেসে আসে। শুধু তাই নয়, এই রাজবাড়ির সামনে দিয়ে কেউ নাকি জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারত না। রাজবাড়ির সামনে দিয়ে যেতে হলে জুতা খুলে মাথা নিচু করে তারপর যেতে হতো। স্থানীয়রা বলেন এই রাজবাড়িটি শুধু জমিদারি শাসনের নয়, এটি ভয়াবহ পাপেরও সাক্ষী। আজ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে সেই রাজবাড়িটি। ইতিহাসের বইয়ের পাতায় শুধু লেখা আছে রাজা জমিদারদের বীরত্ব আর সম্পদের কাহিনী, কিন্তু অন্ধকারে লুকিয়ে আছে এমন সব গল্প যেগুলো হয়তো কখনোই প্রকাশ্যেই আসেনি। বন্ধুরা, দুবলহাটি রাজবাড়িকে নিয়ে এই সকল জনশ্রুতিগুলো কতটুকু সত্য বা মিথ্যা তা আমাদের জানা নেই। তবে একটা বিষয় তো স্পষ্ট, মানুষের ক্ষমতার অহংকার যত বড়ই হোক, সময়ের সামনে তো একদিন এভাবেই ভেঙে পড়ে। ক্ষমতার জোয়ার আসে আবার সময়ের ভাটায় হারিয়ে যায়। আজ যে শাসক ক্ষমতাশালী শক্তিশালী, কাল সে ইতিহাসের পাতায় একটি নাম মাত্র। বন্ধুরা, আমরা চলে এসেছি ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ইতিহাসের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।